শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল সামি। সামি, এই মুহূর্তে শাহবাগে কি অবস্থা দেখছেন? নেতা কর্মীরা কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী শাহবাগ মোড়ে। আপনারা জানেন যে গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামের আক্রমণ হওয়ার পর রাজধানী শাহবাগ মোড় উত্তাল হয়ে ওঠে এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনের লোকজন এই শাহবাগ মোড়ে আসতে শুরু করে এবং শাহবাগ মোড় এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এনসিপির নেতৃবৃন্দ এখানে শাহবাগ মোড়ে বসে তাদের কর্মসূচি এবং তাদের প্রতিবাদ ঘোষণা করছে। আমরা এর আগে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এনসিপির নেতৃবৃন্দ এই শাহবাগ মোড়ের দিকে আসে। এদের মধ্যে টিএসসি থেকে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এনসিপির নেতৃবৃন্দ। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ব্রিফিং করছেন এনসিপির নেতৃবৃন্দ। আমরা সেখানে চলে যাচ্ছি। ভাই এই সাইড থেকে একটু পিছন, এই সাইড থেকে একটু পিছন কথা বলতে চাই। এই আপনি একটু পিছন, এই সবাই নিয়ে একটু পিছন কথা বলেন, বলতে থাকো ভাই, কথা বলেন শুরু করুন। সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা 24 পরবর্তী একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ছিল আমরা ফ্যাসিবাদের পতন ঘটাবো এবং ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ঘটাবো। আমরা 24 জুলাই আগস্টে আমরা এক করতে পারিনি। বাংলাদেশের সর্বোচ্চ সমাজসেবা আছে এবং আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশের অগ্রযাত্রার ক্ষেত্রে তারা নানাভাবে নানা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে তারা সরাসরি সন্ত্রাসী হামলার মতো ভয়ঙ্কর রূপ ধারণ করছে দিনে দিনে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের ভূমিকা গ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি না। সাংবাদিক ভাই বোনেরা, আজকে আমাদের গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটেছে এটা আমাদের জন্য অত্যন্ত হুমকি। 24 পরবর্তী বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্বের উপরে যে ধরনের মাইকে ঘোষণা দিয়ে তাদের উপরে হামলার ঘোষণা দেওয়া হয়েছে, তাদের উপরে সরাসরি গুলি বর্ষণ করে তাদের গাড়িতে গুলি করে তাদেরকে আহত করা হয়েছে, টিয়ারশেল মেরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তাদেরকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে এটা 24 পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত করে আমরা শাস্তির দাবি জানাচ্ছি। ভাই তর্ক না করি শান্তভাবে দাঁড়াই, সবাই ভাই শুরু করে। সাংবাদিক ভাই বোনেরা, গোপালগঞ্জের জুলাইয়ের সম্মুখ সারি নেতাদের উপরে হামলা এবং গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং অবিলম্বে জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আপনাদের মাঝখানে এখন কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের এই বাংলাদেশে একদা একজন জ্ঞানী নারী বলে গিয়েছিলেন, তিনি বাংলাদেশের একজন দলীয় নেত্রী থেকে এই মুহূর্তে জাতীয় নেত্রী হয়ে উঠেছেন। এই গোপালীদের বাড়াবাড়ি দেখে উনি একটা কথা বলছিলেন, গোপালগঞ্জের নামই বদলে দেওয়া হবে। আমরা বলতে চাই, গোপালগঞ্জ যা শুরু করেছে,
গোপালগঞ্জের ভেতরে বসে থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং দিল্লি এদের চক্রান্তে গোপালগঞ্জের মধ্যে একটি প্রক্সি স্টেট কায়েম করা হয়েছে, যেখানের কমান্ড, যেখানের নেতৃত্ব, যেখানের সার্বভৌমত্ব আসলে বাংলাদেশ থেকে আসে না, সেখানের সার্বভৌমত্বের অনেকটাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্বৈরাচারী হাসিনা এবং দিল্লির মসনদে বসে থাকা ওই লুটেরারা, ওই খুনিরা, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সবসময় ছিনিয়ে নিতে চায়। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই প্রক্সি স্টেট খেলা আমরা হতে দিব না। গোপালগঞ্জ বাংলাদেশের ভূমি, বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটিয়ে দিয়েছে। তাই স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী আওয়ামী লীগ, ফ্যাসিবাদী ছাত্রলীগ, হামলাকারী গণহত্যাকারী যুবলীগ, কারো স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। আপনারা দেখতে পেয়েছেন ইসি একটি নাটকবাজি করেছে। ইসি বলেছে নৌকা মার্কার প্রতীক নাকি এখন পর্যন্ত থাকবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, এত বড় একটি গণহত্যার পরেও বাংলাদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তাদের